হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিকচারে রিয়েলিস্টিক শ্যাডো দেওয়া যায়। দেখেন আমার এই পিকচারটাকে আমি শ্যাডো দেবো কীভাবে তা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি ফটোশপে চলে আসলাম, তারপর পিকচারটাকে আমি ওপেন করব। ওপেন করার পর সর্বপ্রথম আপনাদেরকে এটাকে আনলক করে নিতে হবে। তারপর এই যে একটা বাটন উপরে সিলেক্ট অপশনে গিয়ে সাবজেক্ট এটাকে ক্লিক করতে হবে। তারপর দেখেন এটাকে এই পিকচারটাকে সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। তারপর এটা কন্ট্রোল জি দিয়ে আমি দুইটা কপি করব। এখানে দুইটা লেয়ার হয়ে গেছে নতুন করে। তারপর মাঝের যে লেয়ারটা ওটাকে আমি সিলেক্ট করব, করার পর রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখেন একদম নিচে নিউ 3D এক্সটার্নাল ফরম সিলেক্ট লেয়ার এটাকে ক্লিক করতে হবে। তারপর একটু সময় নেবে। দেখেন এসে গেছে। তারপর এখানে প্রপার্টিসে একটি সেটিং ওপেন হয়ে গেছে। এই জায়গায় আপনারা দেখতেছেন এক্সটার্নাল ডিফেক্ট, এটাকে আপনারা ডিফেক্টগুলো কেটে আপনি এগুলো 5 পিক্স করে দেবেন। করার পর এই যে উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে আপনার ক্লিক করতে হবে, একটু অপেক্ষা করতে হবে জায়গায় এসে। দেখেন এই যে একটা চিহ্ন উঠছে মাউসে, এটা আসলে হবে না, আবার এটা উপরে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন উঠছে, এটাকে আপনারা ঘুরলেই আপনি সেটা যে কোনো জায়গায় আপনার দিতে পারবেন যে রকম ইচ্ছা। আমি সেটা এইভাবে দিয়ে দেব। তারপর এই যে লেয়ার বক্সে যেতে হবে। তারপর আপনার নিচের লেয়ারটাকে সিলেক্ট করলেই অটোমেটিক এটা সেট হয়ে যাবে। দেখছেন রিয়েলিস্টিক শ্যাডোর মতো দেখাচ্ছে এখন। আগে আমার পিকচারটা আগে ছিল এই রকমের, এখন দেখেন এই রকমের হয়েছে। আপনারা এরকমের যে কোনো পিকচারে শ্যাডো দিতে পারবেন। আর এই পিকচারটাকে আমি সেভ করার অপশনগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে সেভ করব। এখন কন্ট্রোল অল্টার এস সেভে, তারপর সেভ ইউর কম্পিউটার। তারপর আমি এগুলোকে রিনেমগুলো চেঞ্জ করে দেব। তারপর দেখেন আগেরটা এই আছে, এখন আমি এই দিকে একটু সেভ করব, এই জেপিজিটি সেভ করব। তারপর সেভ হাই কোয়ালিটি দিয়ে সেভ করলাম আমি। ওকে, দেখেন সেভ হয়ে গেছে। আগেরটা ছিল এই, এখনটা হয়েছে এই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।